প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ইউরোপিয়ান টিমকে হারিয়েছে বাংলাদেশ। সান মারিনোকে হারিয়েছে। যেই সান মারিনো খেলে আপনার ইংল্যান্ডের সাথে, স্পেনের সাথে, রোমানিয়ার সাথে, সেই সান মারিনোকে বাংলাদেশ হারিয়েছে। অনেকে আপনারা র্যাঙ্কিংয়ের দোহাই দিবেন, সান মারিনো 210 নাম্বার র্যাঙ্কিং এবং বাংলাদেশ 183 নাম্বার র্যাঙ্কিংয়ের দোহাই দিবেন। ভাই এইগুলা বলে কোনো লাভ নাই, কারণ এই টিমটা খেলে আপনার ইংল্যান্ডের সাথে, বড় বড় টিমের সাথে খেলার তাদের এক্সপিরিয়েন্স রয়েছে। কোনো এক্সকিউজ দেওয়ার সুযোগ নাই। বাংলাদেশ আজকে খুবই ভালো করেছে, স্পেশালি হামজা চৌধুরী, শমী সোম আর তপু বর্মনের কথা তো বলতেই হবে ভাই। তপু বর্মন একদম ফাটিয়ে ফেলেছে। আপনার ম্যাচে যে 3টা গোল হয়েছে, 3টা গোলেই তার কন্ট্রিবিউশন ছিল। ফার্স্ট গোলটা তো সে দিয়েছে হেডে, সেকেন্ড গোলটা তো সে স্লাইড করেছে, স্লাইড করার পর কিন্তু সান মারিনো একটা চান্স পেয়ে গোল করেছে। তো বাংলাদেশ যে একটা গোল খেয়েছে এটার মধ্যেও কিন্তু আপনার তবু বর্মনের হাত রয়েছে। এবং লাস্টের যে গোলটা আপনার হামজা চৌধুরীর ফ্রি কিক থেকে বিশ্বনাথের পায়ে লেগে তারপর আপনার আবার তবু বর্মনের হেডে যে গোলটা হলো, দুর্দান্ত বলতে হবে। বাংলাদেশের কম্বিনেশন ওয়াইজ আজকে দুর্দান্ত খেলেছে। আপনার থমাস দুই আসার পর আপনার পাসিং কিছুটা ভালো হয়েছে, আগের থেকে পাসিং দেওয়ার চেষ্টা করছে। একবারে কাউন্টারে যাওয়ার চেষ্টা করছে না বাংলাদেশ, পাস দিয়ে পাস করে তারা খেলার চেষ্টা করছে। এটা খুব ভালো একটা সাইন। বাংলাদেশ যেন রেগুলার এইভাবেই খেলতে পারে, আমাদের সেই প্রত্যাশা থাকবে। এবং বাংলাদেশ যেন ভালো পাসিং ফুটবলটা খেলতে পারে এই কোচের আন্ডারে। আপনারা কি মনে করছেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।